পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, যার শুরুই হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পশ্চিম তীরে 12,000 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। এদিকে তেল আবিব ও আশকেলন শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইয়েমেনি ড্রোন। পরেই জানাবো এবার সামনে এলো ইরানের ড্রোনবাহী রণতরীর ছবি। এদিকে সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নিন্দা করল আরব লীগ। এবং সর্বশেষ জানাবো এবার ভয়ঙ্কর হামলা শুরু করেছে রাশিয়া, কিয়েভে হামলা জোরদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিম তীরে 12,000 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে কমপক্ষে 12,100 ফিলিস্তিনিকে আটক করেছে। ফিলিস্তিনের মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব গতকাল নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল 14 মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে, তখন পশ্চিম তীরে দখলদার সেনাদের এই বর্বরতার কথা প্রকাশ হলো। প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব তাদের প্রতিবেদনে বলেছে 12,000 ফিলিস্তিনের মধ্যে পশ্চিম তীরে আল খলিল এবং অধিকৃত আল কুদস শহর থেকে বেশিরভাগ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এই সময়ের মধ্যে 10,000-এর বেশি ফিলিস্তিনের বিরুদ্ধে প্রশাসনিক আটক আদেশ দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে 440 জন নারী এবং 795 জন শিশু রয়েছে। যেসব বন্দীর বিরুদ্ধে প্রশাসনিক আটক আদেশ জারি করা হয়েছে তারা অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে ইসরায়েলি কারাগারে থাকতে বাধ্য হবেন। তারা তাদের মুক্তির জন্য কোনো আইনজীবীর সহায়তা নিতে পারবেন না। এছাড়া তাদের অনেককে নির্জন কারাগারে রাখা হয়েছে। দখলদার বাহিনী 161 জন সাংবাদিককে আটক করেছে, যার মধ্যে 59 জন এখনও কারাগারে রয়েছেন। এসব সাংবাদিকদের মধ্যে গাজা উপত্যকা থেকে 5 নারীসহ 33 জন সাংবাদিককে আটক করা হয়। তেল আবিব ও আশকেলন শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইয়েমেনি ড্রোন, বাধা দিতে পারেনি ইসরায়েলি সিস্টেম। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে জাফা এবং মধ্যাঞ্চলীয় আশকেলন শহরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে। গতকাল শেষ বেলায় এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এই হামলার কথা জানান। তিনি বলেন, ইয়েমেনের ড্রোনগুলোকে ইসরায়েল ইন্টারসেপশন সিস্টেমের মাধ্যমে বাধা দিতে পারেনি। জেনারেল সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আশকেলন এবং জাফা শহরের লক্ষ্যবস্তুতে সফলতার সাথে ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়েমেনের সেনারা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যৌথভাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এই হামলায়ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের হামলা অব্যাহত থাকবে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত, গাজার উপর থেকে সম্পূর্ণ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে। এবার ড্রোনবাহী রণতরী তৈরি করেছে ইরান। এমনকি এরই মধ্যে রণতরীটির সাগরেও নামিয়েছে তারা। প্রথমবারের মতো তার ছবিও সামনে এলো। গত বছরের শুরুর দিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি এক ঘোষণায় বলেন, খুব শীঘ্রই ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে। ড্রোনবাহী এই জাহাজের নাম দেওয়া হয়েছে শহীদ বাঘেরি। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তাংশিরি নতুন জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এসব জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে। এনডিটিভি জানিয়েছে, ইরানের নতুন ড্রোনবাহী জাহাজটি সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর আব্বাসের উপকূলে দেখা গেছে। স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে তার ছবি। প্রতিবেদনে বলা হয়েছে, এটি মূলত একটি কন্টেইনার জাহাজ, যা দেখতে একটি বিমানবাহী রণতরীর মতো, কিন্তু এটা ড্রোন ওঠানামার জন্য ব্যবহার হচ্ছে। সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নিন্দা করল আরব লীগ। সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত বাফার জোনে দখলদারিত্ব কায়েম করায় ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আরব লীগ। গতকাল 22 সদস্যের এই জোট প্রস্তাবটি পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে, যাতে সিরিয়ায় ইহুদি ইসরায়েলের দখলদারিত্বের বিষয় নিয়ে আলোচনা করা যায়। প্রস্তাবের বিষয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানিয়েছে। তারা বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের ব্যাপারে আরব লীগের অবস্থান পরিষ্কার করার জন্য
কায়রোয় একটি বৈঠক হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার বিষয়ে চাপ সৃষ্টি করতে আরব লীগের প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত রোববার বিদেশি মদতপুষ্ট হায়াতে তাহরির আশাম সিরিয়ার রাজধানী দামেস্কো দখল করার পর ইহুদিবাদী ইসরায়েল 1974 সালের চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয়। এই বাফার জোন অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার অংশে থাকা গোলান মালভূমিকে আলাদা করেছে। ইহুদিবাদী সেনারা বাফার জোন দখল করেই ক্ষান্ত হয়নি এবং তারা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়েছে এবং ইসরায়েলি জঙ্গি বিমান সিরিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত সামরিক লক্ষ্যবস্তুতে বিনা বাধাই হামলা চালাচ্ছে। সিরিয়ার অভ্যন্তরে পুরো শীতকাল জুড়ে অবস্থান করার প্রস্তুতি নেওয়ার জন্য ইহুদিবাদী সেনাদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস। কিয়েভে হামলা জোরদার রাশিয়ার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। আগামী 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসের দায়িত্ব নেবে ট্রাম্প। স্কাই নিউজের প্রতিবেদনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর বরাতে বলা হয়েছে, খেরসর, দোনেস্কো ও লুহানস্কো পিপলস রিপাবলিকান এবং জাপোরোজিয়া থেকে অবশ্যই ইউক্রেন বাহিনীকে সরে যেতে হবে। রুশ নেতা আরও বলেন, যত তাড়াতাড়ি কিয়েভ এসব অঞ্চল থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিবে, ততই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে। এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। গত 27 নভেম্বর রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে আল জাজিরার প্রতিবেদনে একথা বলা হয়। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে 1,500 বিমান হামলা চালিয়েছে।